নারীদের ধ্বংসের কারণ কয়টা? 8টা কারণ। 1 নম্বরে যে নারী ভুরু পেলাট করে, আছে না নাই সমাজে? আবার বুখারী শরীফের 4886 নম্বর হাদিস, যেহেতু আপনারা এখানে একজন যোগ্য আলেম আমার মাথার তাজ বসে আছেন, বুখারী শরীফের 8486 নম্বর হাদিসের ভিতরে এসেছে যে নারী ভুরু পেলাক করে, মানে ভুরুর সৌন্দর্য ভুরু চিকন করে। কথা কয় না? হ্যাঁ। তারে ধ্বংস হবে না তো কি? আল্লাহ দিছে মোটা চিকন, সেটা আল্লাহর ব্যাপার, মানে আল্লাহর সৃষ্টির সঙ্গে তাকাব্বুরি, যে এটা চলবে না, এখন পেলাক করতে হবে। কথা কন না কেন? হ্যাঁ, গরু পেলাক করে, চিকন করে, ও মা ধ্বংস হয়ে যাবেন। একেটা আপনি দেখান, একেটা সহি বোরকা পরনেওয়ালা ভুরু পেলাক করে না, অত সাজগোজ করে না, একেটা নারী ধর্ষণ হইছে দেখান, আমাকে দেখান। কিন্তু এই ভুরু পেলাক করাইয়ারাই অধিকাংশই ধর্ষিতা হয়। কথা বলেন ঠিক কিনা? এত ডিজাইন কিসের রে মা? তোমার তো এই যৌবনটা শেষ হয়ে যাবে, তোর দাদির দিকে তুমি তাকাও, তোর নানির দিকে তাকাও, তোমার চাইতে আর পাক্কা শিয়ানা ছিল। তোমার তো এখন কোন আর তোমার কি এখন তো আর দেখা যায়, এখন যদি বিয়া শাদী হয়, এই আমাদের যে বেটি ভাস্তিদের বিয়া শাদী হয়, এখনা ছাওয়া যদি হইছে, পেটত বিষ, কমরত বিষ, তারপরে বসলে বলে উঠতে আর পায় না, চোখে বলে দেখে না, জোনাকি পোকা, কে তারপরে পেট কাটা লাগে, সিজার। তোর নানির পেটে হাত দিয়ে দেখ, কয়বার কাটছে দেখ, দেখ হাত দে, তোর নানি দাদির পেটে হাত দেখ কয়বার কাটছে। অত ছাওয়া প্রোটেকশন 12টা 14টা ছাওয়া, কমরত বিষও নাই, কিচ্ছু নাই। সকালবেলা ঘুম থেকে ঘুম ভাঙতো মায়ের, নানি, দাদি, ভাবিদের সেই ঢেকির পারে খটাস খটাস খটাস। আর আজকে যখন আমরা বাজারে যাই, কয় তাড়াতাড়ি আসো, চাউল নাই। কি হয়েছে? চাউল নাই কে? চাউল নাই। কি করতে হবে? কয় চাউল নিয়ে যাবি, সিদ্ধ ভাঙে আনো। বাস বস্তা ঘাড়ে নিয়ে, সাইকেলে নিয়ে, ভ্যানে নিয়ে যাচ্ছি, রাস্তায় নাই পৌঁছিতে রাস্তাতে ফোন দিয়ে কয় চাউল ঝাড়ি আনেন, ঝাড়ি। কথা কন না হুজুর? কয় চাউল ঝাড়ি আনেন। বাজার গেছি মাছ নেওয়ার জন্য, কয় মাছ আনেন। আরে বাজার নাই পৌঁছিতে ফোন দিয়ে কয় মাছ কাটি আনেন, কাটি। কথা কয় না? হ্যাঁ, সব কয় এখন আর এই খড়ি দিয়ে চলবে না, এখন টাচ চুলা, গ্যাসের চুলা, এগুলো দেওয়া লাগবে। তাহলে মা, তোমার পেটত বিষ না হবে, কমরত বিষ না হবে, তোমার যে শরীর দুর্বল না হবে, তো কি তোর দাদি নানি শরীর দুর্বল হবে? হ্যাঁ, আমার ভাইয়েরা খুব কষ্ট লাগে। এই জাতীয় মেয়েরা, এরা বেশি ভুরু পেলাক করে, এদের জন্য ধ্বংস। বেশি বললে ওরা মন খারাপ করবে। মা, আল্লাহ দোহাই লাগে, মা মন খারাপ করিয়েন না। শোনেন, একটু সহ্য করে শোনেন। শোনা ভালো, জাহান্নাম খাটা ভালো না। কথা কন আমার মায়েরা, শোনেন। 2 নম্বরে, যে নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোন পুরুষের নাকে সেটা ঘ্রাণ চলে গেল। আপনি সুগন্ধি মেখেছেন, বাজার দিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনার সুগন্ধি মানুষের পরপুরুষের নাকের মধ্যে লাগলো, ও মা ধ্বংস হয়ে যাবেন। এটা হাদিস শরীয়ত সম্মত নয়। হ্যাঁ, আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন, সুগন্ধি ব্যবহার করে স্বামীকে জড়িয়ে ধরে থাকেন, সোয়াব। যতক্ষণ থাকবেন খালি সোয়াব আর সোয়াব। আর সুগন্ধি মেখে, এই যেমন যে মাহফিল গুলো দেখেন, কিছু মেয়ে আছে একেবারে সোনো পাউডার, সুগন্ধি মুগন্ধি এগুলো কি এক্সপ্রে এলে কাকের নিচে দিচ্ছে, এবার জামাই টামাই সারা ভিতরে মাখি টাকি আসে একে ভাল ভালা হয়, এখন ওডুস্টিক ফোস্টিক দিয়ে এটা ফির পেন্সিলের মতো লম্বা ছোট উপদি ঘাই দিয়ে আসে। আসার পরে কিছু যুবক আছে, এরা ওই বাসনা যখন শুনছে, গায়ে তো বাসায় খেলাই চলতো, সারাদিন খালি যুবক খালি বাসনা শুনি বেড়ায়। যার কারণে মাহফিলের শেষ হওয়া ভাব, যখন মেয়েরা বাড়ি যায়, প্যান্ডেলের ভিতরে ঢোকে, তখন এই ছেলেগুলা গাল মুখ সাদিয়েছি মাহফিলে বসে। কথা কয় নাকি? হ্যাঁ, মিশা কথা। একটার পাশে 10টা করে ঘরে। কথা কন।
আমি কি মিছা কথা বললাম? এজন্য মাঝে মাঝে আমার লজ্জিত হয়ে এই কথাটা বলতে বাধ্য হই। এই যুবক, তোর তো যোগ্যতা নাই, তোর তো যোগ্যতা নাই গাঁজা খাইতে খাইতে পাশা করছে, কমর করছে সেকন। আসে কেন? বাস্তব কথা, যেগুলো নিয়মিত গাঁজা খায় ওর কমর দেখেন, এই এর চাই বেশি হবে না। বেল পরে, বেল হয় না ঢোলে, তারপরে কেসির মাথা দিয়ে উপরে একটা ফুলে করে, ফুলে করে ওটা যে লোহাটা ফি ঢুকি দেয়, ঢুকি দিতে তাও হয় না, বেল ফলিয়ে তোর বেলের গুষ্টি কিলাই, এই দড়ি কর, দড়ি আন, পরে দড়ি দিয়ে খিস্তি করে বাঁধে, জেন্টলম্যান হয়ে গেল। কথা কর না কেন? হ্যাঁ, বিশ্বাস করেন, ওর পাশা ভালো করে খোঁজেন, এই হাফ ছটাক বা এই আদা পোয়ার বেশি ওর পাশার মধ্যে গোস্ত পাবেন না, পুরাটাই চামড়া। কথা কন ঠিক কিনা? অথচ ওর মাস্তানি দেখলে 16 বছর তো দেখছেন, 16 বছর দেখেন নাই? এই কেসমের গাঁজা দূরে অবস্থা দেখেন নাই? আমার ভাইয়েরা, এদেরকে আর সুযোগ দেওয়া যায় না। এ যুবকেরা শোন, তোমার একটা কোয়ালিটি আছে, তোমার একটা সম্মান আছে, তুমি যুবক, তুমি কেন মেয়ের পিছনে ঘুর 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 করে ঘুরবা? তোমার লজ্জা নাই, শরম নাই? যুবক রে, পায়ে ধরে বলি, লেখাপড়া কর, যোগ্যতা অর্জন কর। ওই মেয়ের পিছনে ঘুরতে হবে না, ওই মেয়ের বাপ মাও, ভাই, দাদা দাদি, নানা নানি, তারপরে চাচা চাচি, সবাই তোর পিছনে ঘুরবি। এ যুবতী, তোমার একটা কোয়ালিটি আছে, তুমি কেন যুবককে মেসেজ দিবা? তুমি কেন যুবকের পিছনে ঘুরবা? ও বেটি রে, যোগ্যতা অর্জন কর। ওই যুবকের মা বাবা গোষ্ঠী শুদ্ধায় তোর পিছনে বিয়ার প্রস্তাব নিয়ে ঘুরবে। হ্যাঁ, সেটা যদি না হয়, আর একটা বুদ্ধি আছে, সেটা করো। কি? আমার ভাইয়েরা, ছোট্টবেলায় হুজুর করছে কিনা জানি না, তবে আমি যেটা করছি সেইটা বলি বাস্তব ওয়াজ। ছোট্টবেলায় ভাত খেয়ে দিয়ে যখন বাহিরে আসতাম, মা এবং বাবারা, ভাই বড় ভাইয়েরা পাটের সিন্ডা এগুলো সুন্দর ঠোঙা করে দিত, ওই সিন্ডার উপরে ফরিং পড়তো, ফরিং ফরিং। আমরা আস্তে করে উড়ে গিয়ে আর একটায় পরে, উড়ে গিয়ে বাঁশের ঝাড়ের ওই কঞ্চার উপরে, মেজাজ গরম, তারপরে লম্বা সিন্ডা আনে জিগের আটা মাখিয়ে দূর থাকিয়ে। কথা কর এ ভাই, এটা কি বাস্তব ওয়াজ না? একে দেখা শুনে ওয়াজ। এ ভাইয়েরা, ও যুবতী রে, ও যুবক রে, অনুরোধ করে যাই, তোমারে ওই প্রজাপতি ফরিং এর পিছনে তোমারে ঘোরা লাগবে না। বাড়ির ভিতরে একটা ফুলের বাগান লাগাও, মাঝে মাঝে ফুলের বাগানে ঢুকবা, ওই প্রজাপতি ফরিং তোমার পিছনে পিছনে ঘুরবে। কথা কয় না কে? আমার যুবকেরা খবরদার, যুবতীরা খবরদার, তোমরা অনৈতিক কাজে মিলিত হয়েও না। কেননা যুবক যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়, আমার নবী বলেছেন, কোরআনের ফয়সালা হলো তাদেরকে 100 দৌড়া মারা। আর যদি বিবাহিতা জিনার কাজ করে, তাহলে তাদের বিধান হলো গলা থেকে পুঁতিয়ে মাথা উড়ায়া দাও। তাহলে যারা আমরা জেনার কাজ করতেছি, আপনি কত বড় অপরাধ করতে জানেন আপনি? হ্যাঁ, এটা শরীয়তের মাসলা। বিধান আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে, যে নারী পুরুষের পোশাক পরে, বুখারী শরীফের 4429 নম্বর হাদিস, যে নারী পুরুষের পোশাক পরে ওই নারীটা ধ্বংস। আমি কিছুদিন আগে দেখলাম যুবকদের, এক যুবকের দেখলাম এই হাঁটুর মধ্যে ছিঁড়ে, এই হাঁটুর ছিঁড়ে, আর একটা করে আগে হেঁটে ছিঁড়ে, যেখানে ছিঁড়ে হাঁটুর ছিঁড়ে, প্যান হলো নতুন, তারপরেও ছিঁড়ে। ওরে জিজ্ঞাসা করলাম, ভাই খবর কাগজ হুজুরা 24 সালের মডেল। কি সালের? তা আমি দেখলাম যে 24 সালে যদি হাঁটু আর এই সরু এই জায়গাত হয়, তাহলে 25 সালের মডেল হবে পাশা ছিঁড়ে। হাসেও না, কি ছিঁড়ে? পাশা ছিঁড়ে। 26 সালে গিয়ে দেখবেন সামন ছিঁড়ে। যুবক তো লজ্জা লাগে না? এত টাকা দিয়ে প্যান কিনছে, ছিঁড়ে প্যান। ফকির কোথাকার, তোর বাপ ফকির, তোর মাও ফকির, তোর নানা নানি, তোর গোষ্ঠী শুনতে ফকির, যারা ছিঁড়ে প্যান পরে।
হ্যাঁ তোর মডেলের গোষ্ঠী কিলেই, যে মডেল করলে মানুষ পাশা দেখে সে মডেলের দরকার আছে কোন? হ্যাঁ শয়তান কোথাকার। এগুলো আমাদের কপাল রে ভাই, এরা আপনাদেরকে গার্জিয়ানকে জাহান্নামে নিয়ে যাবে। সেদিন সুপার মার্কেটে আমার রংপুর সুপারে দেখলাম এক মেয়ের এই ঠিক এই হাঁটুর উপরে, হাঁটু তো ছিঁড়ে, হাঁটু দেখা যায়, হাঁটুর উপরে জিন্সের প্যান্ট, মেয়ে মানুষের জিন্সের প্যান্ট ছিঁড়ে। নাউজুবিল্লাহ কয় না, এটা বলে হায়ার এডুকেশন, এরা বলে আমেরিকায় থাকে, বাংলাদেশের বিদেশে থাকে, এরা বলে সেটা বলে ফ্যাশন, বাংলাদেশে আসছে ছিঁড়ে। এখন যুবকের যদি ওই 26 সালে সামন ছিঁড়ে হয়, আর যদি এরও যদি আস্তে আস্তে উন্নয়ন হইতে হইতে এরও যদি সামন ছিঁড়ে হয়, তাহলে হইবেই নাকি জাতির কোন? শয়তানেরা। আমার মুসলমানেরা আমার দিকে তাকান, আর দেরি করব না। 4 নম্বরে, যে নারী শরীরে ট্যাটু আঁকে, ট্যাটু ওই খেলার সময় দেখেন নাই প্লেয়াররা ট্যাটু আঁকে না, দেহে গায়ে হাতে মুখে টুকে বুকে, এই ট্যাটু যে মেয়ে আঁকে, মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস, যে সেই নারীটা ধ্বংস। 5 নম্বরে, যে নারী আলগা চুল মাথায় লাগায়, আলগা চুল মাথায় লাগায়, ওই নারীটা ধ্বংস। 6 নম্বরে, যে নারী স্বামী রোজগারে অসন্তুষ্ট, যে নারী স্বামী যা রোজগার করে এতে অসন্তুষ্ট, কয়টা কি হলো, অমুকে কত কামাই করে, তুমি ইলে কি কামাই করো? হ্যাঁ এরকম অসন্তুষ্টি নারী আছে না নাই? কথা আছে না নাই? আমার ভাইয়েরা, মাঝে মাঝে অনেক সময় ক্যাসাল লাগে, কি লাগে না, ক্যাসাল লাগি যায় এরকমই। এখন অনেক সময় তার স্বামী খুব পাওয়ার দেখায়, এখন বউকে তোমার কি এমন পাওয়ার আছে, পাওয়ার দেখতে চাও? হ্যাঁ দেখাও দেখি। বা সকালবেলা ট্রেন যায় না এপাকে ভাই, ট্রেন যায় না, এটা এখানে তো বোধহয় দেখলাম রেল ক্রসিং, ট্রেন যায়। এখন বউকে এখন পাওয়ার দেখাবে, এই জন্য বউকে নিয়ে গেল রেল লাইনে, নিয়ে যা সাইডে দাঁড়ায়া, ওই বউয়ের ছায়া আসলো, লাল ছায়া, তুই আর নাঠির আগলত বাঁধছে, বাঁধিয়া গাড়ি আসতেছে হাঁকাচ্ছে, লাল দেখলে ড্রাইভার গাড়ি থামাবে না, বিপদ। এখন চেকার মেকার সব আসছে, টিটিমিটি, কি হয়েছে, কোথায় চলে গেছে, কি না, একটু থামাইলাম আর কি, বউ পাওয়ার দেখাইতেছে, একটু থামাইলাম আর কি। এখন চেকার দেখে কেরে, কোনো ওয়ে নাই, এগালে একটা ঘুমেনি থাপড়, বাস চলে গেল গাড়ি। এখন বউ হাসতে হাসতে উঠে এসে কয়, কি পাওয়ার, কেমন ঠেলা, গাড়ি থামা হলো আমার পাওয়ার, আর থাপড়া হলো ওমার পাওয়ার। গাড়ি থামা কার পাওয়ার, আর থাপড়াটা আমাদের সমাজে এরকম আছে না নাই? এই কথা আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, 7 নম্বরে, যে নারী অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। 8 নম্বরে, যে নারী অন্যের গীবত সমালোচনা করতে সময় নষ্ট করে। এই 8 শ্রেণীর নারী তারা ধ্বংস হয়ে যাবে। মায়েরা পায়ে ধরি, মা আমি একজন বক্তা, আলেম না, কিন্তু আমি আলেম হওয়ার যোগ্যতা আমার নেই, আলেমদের জুতা বহন করার যোগ্যতা আমার নেই। মা একজন বক্তা হিসাবে বলছি, তোমার 2টা পা যদি আমি ধরি, আমার লজ্জা হবে না, শরম হবে না, আমার ইজ্জত যাবে না, সম্মান যাবে না মা। কিন্তু মা পা 2টা কেন ধরলাম? এই জন্য ধরলাম যাতে এই কাজগুলো ছেড়ে দিয়ে মা তুমি আমল করে জান্নাতি হয়ে যাও, আমল করে কি হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। বিধায় কুত্তলা গাই বান্দার মাদের রিকোয়েস্ট করছি, মা আল্লাহর ওয়াস্তে এগুলো ছেড়ে দেন। এই ট্যাটু গায়ে রাখি করবেনটা কি ও মা? তারপরে চুল আলগা চুল লাগে কি করবেন? ভুরু পেরাক পরে কি করবেন মা? একদিন এই চেহারায় কিচ্ছু থাকবে না, কেউ তাকাবেও না চোখ তুলে, তোমার এই চেহারার দিকে একদিন কেউ চোখ তুলে তাকাবে না। তোমার যৌবন যখন ভাটা পড়বে, কি পড়বে? যৌবনে যখন ভাটা আসবে, তোমাকে আর কেউ তোমার দিকে তাকাবে না।